হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ। অ্যান্ড আজকে ভিডিও নিয়ে আমার ডে 33 কমপ্লিট হবে। লাইক আমি কনসিস্টেন্টলি ভিডিও মেক করতেছি ডে 33 পর্যন্ত। অ্যান্ড আমি যদি বলি ওভারঅল আমার ভালো ইমপ্রুভ হয়েছে। লাইক এতদিন আমি অনেক কন্টেন্ট মেক করছি ডে 32 পর্যন্ত। অ্যান্ড আমার যে আর কি যেগুলো আমি অ্যাচিভ করবো বলছিলাম যে 1 মান্থের ভিতরে এগুলো আমি অ্যাচিভ করবো, এগুলো ভালোই অ্যাচিভ করছি। লাইক আমি যে থটস অথবা টপিক্স নিয়ে কথা বলি এগুলো ক্লিয়ারলি বলতে পারি। অ্যান্ড ওভারঅল সব কিছু ওয়েলবিং চলতেছে। অ্যান্ড আজকে আমি পোর্ট্রেটে ভিডিও করতেছি ব্যাক ক্যামেরা দিয়ে। অ্যান্ড ট্রাইপডের ক্যামেরা সম্ভব হচ্ছে তো যাই হোক, কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলবো। অ্যান্ড যদি বলি এখন আমার ডে 32-তে ভিডিওতে আর কি আমি যে বলছিলাম যে আমি কনসিস্টেন্ট থাকবো অনেক জিনিসের প্রতি, অনেক কিছুর প্রতি। তো আজকে ওটা হইতে পারে নাই বিকজ অফ যেটা বলছিলাম আর কি, মর্নিং জগিং এর একটা ভিডিও আপলোড দিব, দেন শর্টস ছাড়বো, দেন আর শর্টস আছে এগুলো আপলোড দিব। তো ওগুলো আমি দেই নাই আর কি, কারণ ফ্রি সময় থাকে না, দেন আপলোড দেই নাই। অ্যান্ড তো এই কারণে এখন ফ্রি হলাম, তো এই কারণে রেকর্ড করতেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবো আজকের রেকর্ডিংটা। অ্যান্ড আজকেরটা কিছু হলেও কোয়ালিটিফুল হবে আর কি। And আজকে আমি লাইক 3টা বেনিফিট থিং নিয়ে কথা বলবো। লাইক লং হেয়ার থাকলে আর কি 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 বেনিফিট হতে পারে। সো আমার কথা যদি বলি, আমার যখন ফার্স্ট টাইম লং হেয়ার রাখছিলাম 2-5 মান্থ মেবি হয়ে গেছে, অনেক আগে রাখছিলাম। তো ওটা আনএক্সপেক্টেডলি আমি রাখছিলাম। তখন আমার প্রি টেস্ট না মেবি প্রি টেস্টের আগে যে এক্সামটা থাকে ওটা শেষ হয়েছিল, যার কারণে সেমিস্টার এক্সাম আর কি মেবি এক সেমিস্টারই, যার কারণে ধরে নাও আমার আর ফ্রি টাইম পড়ে থাকতো, যার কারণে আমি বাসায় পড়ে থাকতাম, গেম টেম খেলতাম নর্মালি, এইগুলাই। বাট আমি স্কিন কেয়ার অলওয়েজ করতাম। এগুলোর কারণে ধরে নিতে পারো যে তখন ফ্রি টাইম অলওয়েজ ফ্রি টাইম থাকতাম, তো আমি চুলও কাটতাম না। দেন রাখতে রাখতে হয়ে গেছে, দেন ভাবলাম একটা নর্মাল লেয়ার কাট দিয়ে কেমন লাগে, লেয়ার কাট দিলাম, ভালোই লাগে। তো লং হেয়ার ওখান থেকে যে রাখছিলাম, দেন আর কাটি নাই। আর এখান থেকে আর কি আমার লং হেয়ারের কাহিনী শুরু হয়েছে। দেন আমাদের দেখি আমার এলাকার অনেক ছোট ভাই ওরা রাখছিল। এখন যদি বলো যে এখন দেখতে পারতেছো, এখন যদি দেখো আমার হেয়ার এতটা কি না, বাট 3 মান্থের ভিতরে ভালো, আমি পুরো টাকলা করে ফেলছিলাম। তোমরা অনেক পিকটা দেখছো অনেকে যারা আমি ইনস্টাতে আছো আর কি। তো এখন ভালোই গ্রোথ হয়েছে 3 মান্থের ভিতরে। আরো 3 মান্থ যদি রাখি আমি আমার মতে আর কি এতটুকু হবে গেস, মাই গেস আর কি, এতটুকু হবে কান অথবা নেক টাচ করতে পারে। তো এবার আমার এতটুকু প্ল্যান আছে, আমার হেয়ার যত কোয়ালিটি ফুল চুল উঠবে, যত নেক পিছনে যদি আর উঠতে থাকে, দেন রাখবো আর কি, যদি হয়। না হলে তো ভাই কথাই নেই, দেখা যাক এবার কতটুকু লং হয়। অ্যান্ড যেটা বলতে চাইছিলাম যে থ্রি থিং তোমার লং হেয়ার বেনিফিট, এক ভাই তুমি অন্যদের থেকে নিজেকে একটা আলাদা ফিল করবা। অ্যান্ড এটা অনেক বেনিফিট আছে, লাইক শীতের ভিতরে এটার বেনিফিটটা আছে। বাট সামারের ভিতরে লং হেয়ার বা অনেক ঝামেলা, অনেক গরম লাগতে পারে তোমাদের। দেন এটা অনেক টাফ বিষয় বলতে গেলে ওভারঅল। বাট আমার কথা যদি বলো, আমি উইন্টারের ভিতরে আমার লং হেয়ার ছিল, তো তখন এটা কানটাও দেখা রাখতো, তখন আমার চুল আর কি একটু বেশি বড় ছিল। তো আমার ইনস্টা অথবা টিকটকে গেলে দেখতে পারবো আর কি, ওখানে আপলোড দেওয়া আছে পিক। তো তখন বা এটার কারণে আমার ঠান্ডা লাগতো না, লাইক আমার কান্দে বাতাস ঢুকতো না, দেন কোনো এনভায়রনমেন্ট কোনো কি হইতো না, যার কারণে ভালোই লাগতো একদম, এক ধরনের বেনিফিট। আদিমকালের মানুষ হয়তো এই বেনিফিটটা ইউজ করতো আর কি, তাদের লং হেয়ার রাখা, যখন আমাদের আর কি আইস এজ চলতেছিল, ঠিক বলতে পারি না এটা আমি, বাট বললাম আর কি। এটা হলো ফার্স্ট বেনিফিট। সেকেন্ড বেনিফিট হলো আলাদা কনফিডেন্স। লাইক লং হেয়ার রাখলে না মুখে একটা ফেসিয়াল স্ট্রাকচার এসে পড়ে, বিশেষ করে যাদের আবার বিয়ার্ড আছে ভালো, টেস্টোস্টেরন যাদের লেভেল ভালো, তো তাদের বিয়ার্ড তো আসবেই। তো বিয়ার্ড অনুযায়ী যে লং হেয়ার থাকে না, উলফ কাট যেটাই রাখো, হালকা লং রাখলেই, বাংলাদেশ যেটা বাবরি বলে আর কি, তো রাখলেই ভাই সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, একবার যে নিজেকে একটা আলাদা প্রেজেন্স করতেছো, দেন ওভারঅল ভালোই লাগে যদি ভালো কেয়ারে রাখতে পারো চুল। তোমাদের চুলটা যদি একটু সিল্কি, দেন ওইরকম মেসি হেয়ারের মতো না হয়, দেন আমার মতো যদি হয়, দেন ভাই বুঝতে পারবো এটার কত বেনিফিট। তোমরা যদি এখন খেয়াল করো যে আমার চুল হয়েছে, ওভারঅল কিন্তু এটা সুন্দরই লাগতেছে। তো আমার লং হেয়ার রাখা অনেক এত প্যারা কিরা ছিল না, তো এখন থেকে কিরারে উঠছে, তো যার কারণে রাখতেছি আমি। এটাই সেকেন্ড বেনিফিট, যে তোমরা অনেক কনফিডেন্স ফিল করবেন
নিজের আলাদা ধরে নাও, তোমার ফেসিয়াল স্ট্রাকচার যতটা স্ট্রং না হলেও তোমার বিয়ার্ডের কারণে ধরে নাও ভালো লাগবে, বিয়ার্ড দেন লং হেয়ার, এগুলোর কারণে তোমার ফেসিয়াল স্ট্রাকচার একটু সুন্দর হয়ে যাবে ইজিলি। তো এই কারণে আমার মনে হয় যে লাইক এগুলা তোমার ভালো আর কি, লং হেয়ার রাখা আর কি তোমার সেকেন্ড বেনিফিট। থার্ড বেনিফিট যেটা বলি এটা এতটা মানে কি না, বাট চলে ধরে নাও। থার্ড বেনিফিটটা হলো যে ধরে নাও যারা সোশ্যাল মিডিয়া মতো কন্টেন্ট ক্রিয়েশন করো, তোমরা একটু ফ্রড মনে হতে পারে, বাট এটাতে তোমরা ভালো টাকা কামাইতে পারবে। যেমন অনেক প্রোডাক্ট তোমরা কি প্রোডাক্ট নিয়ে আর কি রিভিউ দিতে পারবা, দেন তোমার চুল দেখে যে আমি এই অয়েলটা অথবা এই জিনিসটা প্রোডাক্ট ইউজ করে আমার এই চুল এত গ্রো হয়েছে। মানে বুঝতে পারছো আমি কি বুঝে যাচ্ছি, একটু চড়াই বুদ্ধি আর কি টাকা কামানোর না করাই ভালো। আমি তোমাকে বললাম আর কি, এখন টাকা কামানোর জন্য মাস কত কিছু করে বেড়ায়, এটা তো আর কিছু না। তো ওইটাই আর কি, তোমরা জানো তোমাদের চুল তো এমনি ন্যাচারালি স্ট্রং জেনেটিকলি, তো এই হেয়ারটা যদি দেখাও তো তারা মনে করবো যে তোমার জেনে আই মিন ওই অয়েলটা ওই প্রোডাক্ট ইউজ করার পর এরকম হয়েছে। এরকম আগের একটা টাকটাওয়ালা চুল তুমি বানানি বা অথবা এই আইডিয়া বানানি ফেলবা, অ্যান্ড পরে যখন লং হেয়ার হবে ওটা ভিডিওর আকারে দেখাবে, দেন ভালোই ভাই, তুমি অনেক এঙ্গেজ পাবা হ্যান ত্যান। বাট এইভাবে অডিয়েন্সকে ঠকানো উচিত না আমার মতে। তো অনেকে ভাই এটা বেনিফিট হিসেবে ধরে, বাট এর বেনিফিট হিসেবে আমরা ধরলাম না, জাস্ট তোমাদের বললাম। 3 নম্বর বেনিফিট যদি বলি আমি লং হেয়ারের, ওইটা হইতে পারে যে তোমার লং হেয়ার থাকার কারণে হ্যাঁ মাথার স্কেল ভালো থাকে, মানে মাথার স্কেলে কোনো ধরনের ডার্ট হয়তো জমে না। আর জমলে ওগুলা চুলের যে অনেক লেয়ার থাকে ওগুলো আটকে পড়ে যায়, দেন তুমি শ্যাম্পু গুলো এগুলো চলে যায়, মানে স্কিনের টিস্যুর কোনো প্রবলেম হয় না আর কি। তো এটাই থার্ড থার্ড বেনিফিট। তো লং হেয়ার বাই রাখার অনেক বেনিফিটই আছে। আমি তো রাখছিলাম, তো তখন আমি এত কিছু খেয়াল করিনি আর কি, নর্মালি রেখে ফেলছিলাম। তোমরা চাইলে প্রোডাক্ট ইউজ করতে পারো লং হেয়ারের। আমি কিছু প্রোডাক্ট ইউজ করি, একটা সিরাম ইউজ করে আর কি, যেটা জাস্ট চুলটাকে কালো রাখে। অ্যান্ড আমি রোদের সানটার যে কিটা আছে, কি বলে তাকে, ইউভি এর রেস্ট আছে ওটাকে সরায় ফেলে, দেন এই জন্য আর কি আমার মতে এটা বেস্ট ওই প্রোডাক্ট ইউজ করা। অ্যান্ড আর কিছু ইউজ করতাম না চুলে, নর্মালি তেল ইউজ করতাম, তাও না করলে চলতো। আমার চুলের গ্রোথ অনেক ভালো হতো, এখন আমার এত কি করার লাগতো না। তো এটাই আজকে একটি টপিক। তোমরা যদি প্রোডাক্টগুলো কিনতে চাও অথবা জানতে ইন্টারেস্ট হও যে কি প্রোডাক্ট আমি ইউজ করি করতাম আর কি চুলের ভালোর জন্য, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি দারাজ থেকে লিঙ্কটা দিয়ে দিব, তো ওখান থেকে অর্ডার দিতে পারো। প্রোডাক্টের দাম এত বেশি হবে না, 500-600 ভিতরে তোমরা পেয়ে যাবে আমার মতে। আমি ঢাকা নর্থ টাওয়ার থেকে কিনছিলাম 500-600 ভিতরেই। তো এটাই ভাই, তুমি এইভাবে লং হেয়ার রাখতে পারো। ডোন্ট বি আ বুলশিট, অলওয়েজ রিমেম্বার বি ইয়ার সেলফ। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।